ব্যান্ডেজ ব্যান্ডেজ করে একটা ওষুধ টষুধ লাগাই। গুড মর্নিং। এর মধ্যে স্টিচ নাই না রে, 3 জায়গায় কাটছে না স্যার, এদিকে ওরা যে ইনজুরি হয়েছে ওদেরকে দেখতে এসেছিলাম আর কদিন ধরে তো কাগজও দেখছি বা সেই ঘটনাটা যেটা ঘটেছিল সেটাতে, তো সেই জন্য আমি আসলাম। এটা তো ঠিক একজন ডক্টরের দৃষ্টিকোণ থেকে একটা জিনিস দেখা, সেটার জন্য আমি আরো আসলাম। কিরকম দেখলেন? ইনজুরি যেটা হয়েছে সেটা এইটুকু আমি বলতে পারি যে অ্যাটাক যেটা হয়েছিল এটা মানে মেরে ফেলার জন্য এরকম অ্যাটাক, এইরকম। কারণ একটা কাঠের ফালি দিয়ে যাদের মাথায় ইনজুরি করা হয়েছে, কোনো কোনো জায়গায় মাল্টিপল ইনজুরি আছে। একজন তো প্রীতম দে বলে, তো তাকে তো সাংঘাতিকভাবে, সে তো কনফিউশন আছে, সে একদম সেমি কনসিয়াসনেসে আছে। তার অবস্থা তো মানে তার ইন্টারনাল হ্যামারেজ আছে, ব্রেনে হ্যামারেজ আছে। তো এগুলো তো মানে প্রাণঘাতী হামলা। তো আমি এখানে যে নিউরোসার্জন ওনার সাথেও কথা বলেছি, সিটি স্ক্যানও রিপোর্টেও আসছে ইন্টারনাল হ্যামারেজ। তো এখন আপাতত ওরা কনজারভেটিভ ট্রিটমেন্টই করবেন আর কি, এই মুহূর্তে তো সার্জিক্যালে যাবেন না। সে কনস্ট্যান্ট ওয়াচে আছে, সামান্য রেসপন্স দিচ্ছে, কিন্তু তার ইনজুরি সিরিয়াস। তারা মোটামুটি মানে ইনজুরি আছে, তারা রিকভারি করেই যাচ্ছে। আর প্রীতমের অবস্থা এখনো খারাপই আছে, এইটুকু বলা।